চারিদিকে সবুজের সমারোহ, মাঝে টলমলে পানি। দিঘির নাম সুতিহার। এই দিঘি শুধু পানির উৎস নয়, এটি সম্প্রীতির এক বিরল নিদর্শন। এই দিঘিতে মাছ চাষের আয়ে ঘুরে দাঁড়িয়েছে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বরেন্দ্রা গ্রাম। দিঘিটিকে ঘিরে হিন্দু, মুসলিম ও ক্ষুদ্র জাতিসত্তার মানুষ মিলেমিশে বদলে ফেলেছেন নিজেদের দিন। নাচলের নেজামপুর ইউনিয়নের বরেন্দা গ্রামের দিঘির টলমলে জলে ভেসে বেড়াচ্ছে হাঁসের দল। সাঁতার কাটে দুরন্ত বালকেরা, ঠিক যেন শিল্পীর আঁকা ছবি। যে ইনকামটা হয়, এই ইনকাম থেকে আমরা গোটা গ্রামের লোকই উন্নয়নের কাজে ব্যবহার করি, কেউ ব্যক্তিগত কাজে ব্যবহার করে। যে উন্নয়ন বলতে যে যেমন মসজিদ, মন্দির, ঈদগাহ, গোরস্থান। সমস্ত পরিবারে আমরা এখান থেকে অর্থ সবাই মিলে আমরা উন্নয়ন কাজে ব্যয় করি। এখানে কোনো ব্যক্তিগতভাবে কেউ কোনো টাকা খায় না বা কোনো হস্তান্তর করে না। প্রায় 200 বছরের পুরানো এই দিঘি একসময় গ্রামের বাইরের প্রভাবশালী লোকজন ইজারা নিয়ে মাছ চাষ করত, কিন্তু 1975 সাল থেকে গ্রামবাসী যৌথভাবে ইজারা নিয়ে আসছে এটি। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দিঘিটার বয়স প্রায় 200 বছর হচ্ছে। এই দিঘি থেকে 77 সালে একবার খনন করা হয়েছিল, একবার 93 সালে খনন করার পর থেকে আমরা এই দিঘিটা চাষবাস করে খাচ্ছি। আর এই দিঘিগুলি আমাদের গ্রামের মধ্যে যে একটা ভ্রাতৃত্ব মানে সম্পর্ক, এই হিন্দু মুসলমান মিলে একটা সম্পর্ক, এটা বজায় রাখি। মানে কারো কোনোদিনও কোনো দ্বন্দ্ব হয়নি। সমিতির মাধ্যমে পুকুরটা সরকারি পুকুর লিজ দিয়ে একটা সমিতির মাধ্যমে পুকুরটা মাছ চাষ করে এখান থেকে যে অর্থটা আমরা পাই, এই পুকুরে চারে পাটালে আমাদের গ্রামের 800টা পরিবার আছে, যার সদস্য সংখ্যা 12 থেকে 1300। এই টাকা দিয়ে আমরা গরিব মানুষের মাধ্যমে কিছু সহযোগিতা করে থাকি। অনেক গরিব মানুষ আছে যার মেয়েদের বিয়ে দিতে পারে না, এখান থেকে অর্থ দিয়ে বিয়ে দিয়ে থাকি। এই দিঘিতে ধরেন অনেক ধরনের মাছ ছাড়া হয় এবং অনেক রকমের মাছ আছে, চাষ করা হয়। এই মাছগুলো আবার বিক্রি করে অনেক কাজে ব্যয় করা হয়, যেরকম মসজিদ হয়, মন্দির হয়। গ্রামের শান্তিপূর্ণ ও সম্প্রীতির পরিবেশ নিয়ে গর্বিত বরেন্দা গ্রামবাসী। তাদের মতে সুতিহার দিঘি তাদের গ্রামের সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উদাহরণ।